أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين বিষয় হলো মুসলমান ভাইকে ভালো পরামর্শ দেওয়ার প্রয়োজনীয়তা। ইসলাম কি বলে? পরামর্শ আমাদেরকে দিতে হয় কি হয় না? কোনো ভাই সমস্যায় পড়েছেন, কোনো ভাই বিপদে পড়েছেন, ঘরের সমস্যা হয়েছে, পরামর্শ চাই। ভালো পরামর্শ দেওয়ার পুরস্কার কি, এ ব্যাপারে ইসলাম কি বলে? কিন্তু আজকে ভালো পরামর্শ দেওয়ার মানুষ একেবারেই কম। কথা বলেন ঠিক কিনা? কুটিল বুদ্ধি, কুপরামর্শ দেওয়ার মানুষ বেশি, ভালো পরামর্শ দেওয়ার মানুষ কম। এই সমস্যাটা নারী সমাজের মধ্যে আরও বেশি। নারীদের মধ্যে, মা জাতির মধ্যে, মা বোনদের মধ্যে আরও বেশি। বউ শাশুড়ি দ্বন্দ্ব লেগেছে, সেখানে আরেক যায় সে আরও আগুন ঢেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যার সাথে আরেক যা সমস্যা হয়েছে, মনোমালিন্য হয়েছে, সমাধান করবে, ভালো পরামর্শ দিবে, সেখানে আরেক যায় সে পক্ষ নিয়ে আরেকটু ঘি ঢেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগুন আরও দাও দাও করে জ্বলছে। যে দূরত্ব সৃষ্টি হয়েছিল, মনোমালিন্য হয়েছিল, সেটা দূর হবে তো দূরের কথা, এমন ঘি সেখানে ঢেলেছে, ওই সমস্যা, ওই আগুন আরও দাও দাও করে জ্বলতে শুরু করেছে। এটা কখনো একজন মুসলমানের চরিত্র বৈশিষ্ট্য হতে পারে না, একজন মুমিনের চরিত্র বৈশিষ্ট্য হতে পারে না। সুন্দর একটি পরামর্শ দিতে হবে, সুন্দর পরামর্শ দিতে হবে। এটাই একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে কামনা করেন। এটাই ইসলামের দাবি, এটাই ইমানদারের ইমানের দাবি, সুন্দর পরামর্শ দেওয়া। কথা বলেন ঠিক কিনা? একজন ভাই একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করবেন, তো আরেকজন অভিজ্ঞ ব্যবসায়ীর কাছে গেলেন, পরামর্শ চাইলেন, আমি এমন একটি ব্যবসা চালু করতে চাই, আপনি তো এই জায়গায় বহুদিন দোকান নিয়ে আছেন, আমাকে একটু পরামর্শ দেন। ওই ভাই চিন্তা করলো যে আরেকজন ব্যবসায়ী যদি এখানে আসে তাহলে আমার ভাত, কি বলেন, বন্ধ হয়ে যাবে, আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। তো একটা সুন্দর পরামর্শ দেওয়ার কথা ছিল যে ভাই আপনি এই ব্যবসাটা চালু করেন, করতে পারেন, আপনার রিজিক আপনার সাথে, আমার রিজিক আমার সাথে, আপনি চালু করলে আমার কোনো অসুবিধা নেই। কথাটা হওয়া এভাবে উচিত ছিল, কিন্তু পরামর্শ দেন না, না ব্যবসা এত ভালো না, ব্যবসা একেবারেই ভালো না, ব্যবসা খুব মন্দ যাচ্ছে, আপনি বরং অন্য একটা জায়গায় অন্য একটা ব্যবসা করেন, এই ব্যবসায় আসেন, এই ব্যবসায় কি করেন না, আসেন না। এটা মুসলমানের বৈশিষ্ট্য হতে, এই ঘটনাগুলো বাস্তব কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি কি এগুলো বানিয়ে বলছি, মন গড়া কথা বলছি? এগুলো আছে আমাদের সমাজে। একজন একটা জায়গা নিবে, তো পরামর্শের জন্য গেলেন, যার কাছে পরামর্শের জন্য গেলেন তিনি ওই জায়গাটা নিতে চান, তো ভালো পরামর্শ দিবেন সে কথা, পরামর্শ দিনে উল্টোটা, না এই জায়গায় সমস্যা আছে, অনেক সমস্যা, এই জায়গায় কি আছে, অনেক সমস্যা আছে, বিএস, আরএস, সিএস দাগের মধ্যে অনেক সমস্যা,
এদের মালিকানায় অনেক সমস্যা, আপনি এই জায়গাটা নিতে পারবেন না, নেবেন না, আপনি দখলে যেতে পারবেন না। হয় কি হয় না এভাবে? এই পরামর্শ দেওয়াতে ভাইয়ের কল্যাণ হলো না ক্ষতি হলো? একজন মুসলমান ভাইয়ের ক্ষতি হবে এমন পরামর্শ কখনো আরেক মুসলমান ভাই দিতে পারবে? কথা বলেন, পারবে কি না? এটা তো এমনি আপনারা আপনাদের জ্ঞান থেকে বলেছেন পারবে না। ইসলাম এ ব্যাপারে কি বলে এই বিষয়ে আমাদের জানার প্রয়োজন আছে কি নাই? তার আগে আজকে খুতবার ভিতরে এই বিষয়ের সাথে রিলেটেড সম্পর্কিত একটি আয়াতে করিমা আমি তেলাওয়াত করেছি, যে আয়াতে করিমা সূরা মায়দার 2 নম্বর আয়াত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পর ভালো কাজে, তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো, ভালো কাজে পরস্পর সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায়, সীমালঙ্ঘন, আদাওয়াতি, শত্রুতামি, পাপাচারে তোমরা পরস্পরকে সহযোগিতা করবে না। কথা বলেন ঠিক কিনা? একটা মাহফিলের আয়োজন করলে মানুষ পাওয়া যায় না, শ্রোতা পাওয়া যায় না, সহযোগিতা করে না। আর গানের মাহফিল করেন, গানের মজলিস দেন, গানের অনুষ্ঠান দেন, মানুষের কোনো অভাব হবে না। আল্লাহ বললেন ভালো কাজে সহযোগিতা করো, একজন আরেকজনকে সহযোগিতা করো। আজ আমরা খারাপ কাজে বেশি সহযোগিতা করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, খারাপ কাজে একজন আরেকজনকে ইন্ধন দিচ্ছ, সহযোগিতা করছো, ভালো কাজে নেই। আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। এই বিষয়টাই, জিনিসটা যদি আমাদের অন্তরে থাকে, আল্লাহর ভয়, তাহলে বান্দা একেবারে নাকশিদা হয়ে যাবে। কি হয়ে যাবে? নাকশিদা বুঝেন তো? তাকে কেউ মেরে ফেললো, সে কখনো প্রতিবাদ করবে না। আমি তোমার সাথে প্রতিবাদ করতে চাই না, আমি আল্লাহর কাছে বিচার চাই। কথা বলেন ঠিক কিনা? নাকশিদা হয়ে যাবে। আল্লাহর ভয় যদি অন্তরে আসে তো শুধু নাকশিদা হবেন তা না, আপনি যদি নাকশিদা হয়ে যান কল্যাণ আপনারই হবে। আপনি যদি নাকশিদা হয়ে যান রহমত আপনার জন্য আসবে। কথা বলেন ঠিক কিনা? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, মুত্তাকি, নেককার, পরহেজগার বান্দাদের জন্যই তো আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহর আযাবকে ভয় না করে যদি বেপরোয়া চলাফেরা করো, নিজের ইচ্ছা মাফিক জীবন যাপন করো, যদি নিজের মন যা চাই সেভাবেই চলো, আল্লাহর আইন, আল্লাহর পরামর্শ, আল্লাহর বিধিবিধানকে বিধানগুলি প্রদর্শন করে দুনিয়া অর্জনের জন্য যদি তুমি গুনাহের পেছনে ছুটো, তাহলে জেনে রাখো ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ যেমন রহমান, যেমন দয়ালু, শাস্তি দেওয়ার ব্যাপারে তিনি তার চেয়ে কঠোর। নাউযুবিল্লাহি মিন যালিক। শাস্তি দেওয়ার ব্যাপারে তিনি তার চেয়েও কঠোর। তাহলে আমরা দেখলাম পরস্পর ভালো কাজে সহযোগিতা করে, এটা আল্লাহর নির্দেশ। এটা কার নির্দেশ? এটা আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ মানব না নিজের নফসের কথা শুনবো? আমরা রাজি আছি? হাত তুলে দেখাতে পারবো? আল্লাহ পাক আমাদের এই নিয়তকে কবুল করুন, আমিন। এখন মূল বিষয়ে আমরা যাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরস্পর মুসলমান ভাইকে একই সুতায়, একই বন্ধনে আবদ্ধ করেছেন। আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আল মুমিন ও আখুল মুমিন, ইমানদার ইমানদারের ভাই। তো আমি নিজের জন্য যেটা পছন্দ করব, আমার ইমানদার ভাই, মুসলমান ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। এটাই ইসলাম শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? লাভজনক ব্যবসা আমি নিজের জন্য পছন্দ করব, আরেকজনকে আমি পরামর্শ দেব না, এটা হতে পারে? আমি নিজের জন্য যা পছন্দ করব, আরেকজনের জন্য সেটা আমি পরামর্শ দেব। তো কোনো ভাই যদি মুসিবতে পড়ে, বিপদে পড়ে, সমস্যায় পড়ে,
কোনো বিষয়ে যদি সমাধান করতে না পারে বা সেই বিষয়ে যদি তার ধারণা না থাকে, ধারণার জন্য, অভিজ্ঞতার জন্য যদি পরামর্শ চায়, আমাদেরকে পরামর্শ দিতে হবে। কথা বলেন ঠিক কি না? এটা আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আমাদেরকে নসিহত করে গিয়েছেন। সহিহ মুসলিম শরীফে কিতাবুস সালামের 555 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال حق المسلم على المسلم ست। এক মুসলমান আর এক মুসলমানের কাছে 6টি হক পাবে। এটি হাদিসের বর্ণনা। বুখারী শরীফ আর এক রকম বর্ণনা এসেছে, তিরমিজি শরীফ আর এক রকম বর্ণনা এসেছে। কয়টি হক পাবে? 6টি হক পাবে। এক মুসলমানের জন্য আরেক মুসলমানের 6টি দায়িত্ব রয়েছে। 1 নম্বর দায়িত্ব, সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ওই দায়িত্বগুলো কি যে এক মুসলমান আরেক মুসলমানের জন্য পালন করবে? আল্লাহ রসুল বললেন, সাহাবীরা, যে 6টি হক এক মুসলমান আর এক মুসলমানের জন্য পালন করবে, তার মধ্যে 1 নাম্বার হলো ইজা লাকিতাহু ফাসাল্লিম, কোনো মুসলমান ভাইয়ের সাথে দেখা হলে সালাম দেবে। কি দিবে? নাকি মুখ গোমটা করে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যাবে? এমনও দেখা যায় হুজুরকে একটা সালাম দিতে হবে বলে আরেকদিকে মুখ ফিরিয়ে রেখেছে। আচ্ছা, আমাকে বাবা না দিলেন অসুবিধা নেই, আমি অন্তত আপনাকে সালাম দিব, এটা নেওয়ার জন্য আপনি আমার দিকে তাকান। কথা বলেন ঠিক কি না? মুসলমান দেখা হলে সালাম দিবে, এটা মুসলমানের দায়িত্ব। আরেকজন মুসলমানের জন্য দায়িত্ব পালন করবেন। ওয়াইদা দাআকা ফাজিবহু, যখন মুসলমান দাওয়াত দিবে তখন তার দাওয়াত কবুল করে দাওয়াতে সাড়া দিয়ে থাকবে। এটা মুসলমানের দায়িত্ব। কথা বলেন ঠিক কি না? এটা ইমাম সাহেব হতে হবে, খতিব সাহেব হতে হবে এমন কোনো কথা নাই। আপনাকে দাওয়াত দিয়েছেন, ডেকেছেন, দাওয়াত এখানে 2টি কথা আছে। খাওয়ার জন্য দাওয়াত দিতে পারে অথবা কোনো প্রয়োজনে ডাকতে পারেন। যে কোনোভাবে ডাকলে আপনি সাড়া দিবেন, এটা মুসলমানের দায়িত্ব। এই দায়িত্ব আমাদের মধ্যে আজকে নেই। মেজবান বললে আসবে। সমাজ আজকে কত নিচু, সমাজ আজকে মানুষের মেজবান খাওয়ার জন্য আর বিয়ে খাওয়ার জন্য আছে। এটা আমার সমাজ বলেন, আপনার সমাজ বলেন, সব সমাজের অবস্থা এখন এরকম। বিপদে কোনো সমাজের বন্ধুকে পাওয়া যাবে, মেজবান আর বিয়ে খাওয়ার জন্য আছে সমাজ। শুধু রোগ আক্রান্ত হয়েছেন, সেবা শুশ্রূষা, একটু চিকিৎসার জন্য টাকা পয়সা দিবে, এর জন্য সমাজ নেই। রসুল বললেন, তোমার মুসলমান ভাই বিপদ হোক, আপদে হোক, সুখে হোক, দুঃখে হোক, যে কোনোভাবে তোমাকে ডাকলে তুমি সাড়া দেবে। সুবহানাল্লাহ। আমার বিষয়ের যে বিষয়টি আমি এখান থেকে আনতে চাই, 3 নাম্বার, ওয়াইদা ইস্তানসাহাকা ফানসাহালাহু, মুসলমান ভাই তোমার কাছে পরামর্শ চাইলে তুমি পরামর্শ দিবে, ভালো পরামর্শ দিবে, কুপরামর্শ নয়। রসুল যেটা বলেছেন, কখনো কুপরামর্শের জন্য নসিহত করেন না, ভালো পরামর্শ দিবে। তোমার কাছে কেউ যদি পরামর্শ চায় তাকে তুমি পরামর্শ দিবে, না দিয়ে পারবেন না। আপনি যদি মুসলমান হন, আপনি যদি ইমানদার হন, আপনাকে পরামর্শ দিতে হবে। আপনি গাঁটতারামি করলে হবে না, আপনি একগুয়েমি করলে হবে না। আপনি মুসলমান, আপনার গায়ে ইসলামের মোড়ক লেগেছে, সাইনবোর্ড যেহেতু আপনার কপালে আছে, সুতরাং আপনাকে পরামর্শ দিতে হবে। পরামর্শ দিতে গিয়ে আপনি সেখানেও আপনি নীতি নৈতিকতা অবলম্বন করবেন, তাকওয়া অবলম্বন করবেন, আল্লাহর ভয়কে আপনি মাথায় রাখবেন। ভয় মাথায় রেখে, মুসলমান ভাইয়ের কল্যাণ মাথায় রেখে আপনি পরামর্শ দিবেন। কে বলেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 4 নাম্বার দায়িত্ব কি? ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহ,
যখন কোনো মুসলমান ভাই হাসি দিবে তখন বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করবে। কি করবে? হাসি। হাসি বুঝেন তো, যেটাকে চট্টগ্রামের ভাষায় আইচ্ছেনি বলে। হাসি দিলে যে হাসি দেয় তাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ। তাকে কি পড়তে হবে? কারণ হাসি এটা আল্লাহর নিয়ামত। হাসিটা কি? হাসিটাকে ঘৃণা করবেন না, হাসি আল্লাহর। কারণ হাসির মাধ্যমে আপনার ভিতরে যে অস্বস্তি সৃষ্টি হয়েছে, কেমন অস্বস্তির সৃষ্টি হয় না? হাসি দেওয়ার পরে স্বস্তি লাগে, শান্তি লাগে। এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উতাসু মিনাল্লাহ, হাসি হলো আল্লাহর পক্ষ থেকে। আর হাই, আমরা যেটা হাই তুলি হা করে, ঘুমের ভাব আসলে যেটা হাই আসে, হাইটা রাসূল বলছেন হাইটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে হবে, আর হাই দিলে, হাই উঠলে তখন আস্তাগফিরুল্লাহ বলতে হবে। কি বলতে হবে? আস্তাগফিরুল্লাহ বলতে হবে। এটা হলো যিনি হাসি দিবেন তার এইভাবে আলহামদুলিল্লাহ বলতে হবে। তো আপনি হাসি দিলেন, আমি শুনলাম, আমি হাসি দিলাম, আপনি শুনলেন, তো আপনি কি করবেন? ফাহামিদ, আপনি পায়ুসাম্মিতুহু, আপনি হাসির জবাব দেবেন। হাসির কি করবেন? এটা হলো মুসলমানের কর্তব্য, দায়িত্ব। যিনি হাসি দিয়েছেন তিনি আলহামদুলিল্লাহ বলেছেন, আর হাসির আওয়াজ যিনি শুনেছেন তিনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। কি বলবে? ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমাকে রহম করুন। কি বলবেন? মুখস্থ করেন, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমাকে রহম করুন। এটা মুসলমানের দায়িত্ব। তো একজন ব্যক্তি হাসি দিতেই আছে, 10টা 20টা 30টা পর্যন্ত হাসি দেয়, আপনি প্রতিবারই রাহমুকাল্লাহ বলবেন না, আপনি একবার দুইবার বলবেন, পরের বার আর বলতে হবে না, কারণ এটা ওনার সমস্যা। আর প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, 3বার পর্যন্ত আপনি সর্বোচ্চ বলেন, এরপরে আর আপনাকে বলতে হবে না। কমপক্ষে একবার বলবেন। কমপক্ষে কয়বার? ইয়ারহামুকাল্লাহ একবার বলবেন। কারো যদি সর্দি হয় তাহলে তিনি বারবার হাসি দিতে পারেন। বারবার হাসি দিলে আপনাকে বারবার ইয়ারহামুকাল্লাহ বলা লাগবে না, আপনি একবার বললে হবে। কথা ক্লিয়ার হয়েছে আপনাদের? এরপরে ওয়াইদা মারিদা, যদি মুসলমান ভাই অসুস্থ হয়, ফাউদহু, তাহলে তাকে সেবা করো, তার সেবায় ঝাঁপিয়ে পড়ো। ওয়াইদা মাতা ফাত্তাবিউহু, আর মুসলমান ভাই মৃত্যুবরণ করলে তার জানাজায় শরীক হও, ইত্তেবা করো, ইত্তেবাউল জানাজা, জানাজার পেছনে পেছনে চলবে। কিন্তু আমরা দেখি কিছু কিছু মুসল্লি জানাজার আগে চলে যায়, এটা সুন্নত আদায় হবে না, সওয়াব পাওয়া যাবে, পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে না। জানাজার পেছনে পেছনে আসতে হবে, ইত্তেবায়ে জানাজা বলছি। ফাত্তাবি জানাজাতাহু, রাসূল বলছেন তার জানাজাকে ইত্তেবা করো, অর্থাৎ জানাজার পেছনে পেছনে দোয়া দরুদ পড়তে পড়তে জানাজার পেছনে পেছনে যাও, আগে যাবে না। কথা বুঝে আসছে আপনাদের? তাহলে আমরা দেখতে পেলাম মুসলমান ভাই পরামর্শ চাইলে পরামর্শ দিতে হবে, এটা রাসূলের নির্দেশ। এটা কার নির্দেশ? রাসূলের নির্দেশ। তো পরামর্শ দিতে গেলে আমরা কোন ধরনের পরামর্শ দিব? কল্যাণকর পরামর্শ দিব। কারণ যে দ্বীনের অনুসারী হবে, যে মুসলমান, যে ইমানদার, তিনি সব সময় অপর মুসলমান ভাইয়ের জন্য কল্যাণ কামনা করবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তামিমি দারি রাদিয়াল্লাহু তাআলা, সহিহ মুসলিমের বর্ণনায় কিতাবুল ঈমানের মধ্যে এসেছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দীন ওয়ান নাসিহা, দিন হচ্ছে মানুষের কল্যাণ কামনা করা। দিন পুরোটাই কল্যাণ কামনা করা। এই কারণে আমি যাকে পরামর্শ দেব তার জন্য আমি কল্যাণমূলক পরামর্শ দেব। কোন ধরনের? ভালো পরামর্শ দেব, তার উপকার হয়, তার কল্যাণ হয় এমন পরামর্শ দান করব। রাজি আছে কি নাই? আপনি একটা ভালো পরামর্শ দিলেন, ব্যবসায়িক কাজে একটি ভালো পরামর্শ দিলেন, কেউ একটা মাহফিলের আয়োজন করতেছে, আপনি ভালো পরামর্শ দিলেন, মেয়ে ছেলের বিয়ে শাদিতে আপনি আপনার কাছে পরামর্শ চেয়েছেন, আপনি পরামর্শ দিলেন। হ্যাঁ, কন্যার শাদিতে পরামর্শ যে দিবে সেও এবাদতের সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। ছেলের বিয়েতে কেউ পরামর্শ চাইলো, পরামর্শ দিলেন, ভালো পরামর্শ, আপনিও সওয়াবের মালিক হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে তিরমিজির বর্ণনায় কিতাবুল ইলমের মধ্যে হাদিস এসেছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা
قال قال رسول الله صلى الله عليه وسلم أن الدال على الخير كفاعله আরেকটি হাদিস আন আবি মাসউদ আল বদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من دل على خير فله مثل اجر عمل فاعله او قال عامله। কোন ব্যক্তি কল্যাণের একটি পথ দেখিয়ে দিল, ভালো কাজের পথ দেখিয়ে দিল, পরামর্শ দিয়ে ভালো কাজের সন্ধান দিয়েছে, ভালো কাজের পথ দেখিয়ে দিয়েছে। তো যিনি ওই ভালো কাজটি আমল করলেন, উনি আমল করে যতটুকুন সওয়াব পেয়েছেন, আপনি একটি ভালো পরামর্শ দিলেন ভালো কাজের জন্য, আপনিও ততটুকুন সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, এত ছোট করে বললেন। বোনাস পেয়েছেন, বোনাস পেলে, আমরা তো ফ্রি পেলে, ফ্রির জন্য বাঙালি বেশি পাগল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার ভালো পরামর্শের কারণে মুসলমান ভাই যে ভালো কাজটি আমল করেছে, তিনি আমল করে যতটুকুন সওয়াব পেয়েছেন, আপনি পরামর্শ দেওয়ার কারণে আপনিও ততটুকুন সওয়াব পাবেন। ভালো কাজের পথ দেখালে তিনিও ততটুকুন সওয়াব পাবেন, ভালো পরামর্শ দিলে তিনিও ততটুকুন সওয়াব পাবেন। কেউ কাউকে নামাজ পড়ার পরামর্শ দিয়েছেন, নামাজ রোজা রাখার পরামর্শ দিয়েছেন, এই জুমার দিনে একজন মুসল্লি ভাই আরেকজন মুসল্লি ভাইকে মসজিদে দান করার জন্য উৎসাহিত করেছেন, পরামর্শ দিয়েছেন। দান করে উনি যতটুকুন সওয়াব পেয়েছেন, যিনি উৎসাহিত করেছেন, পরামর্শ দিয়েছেন মুসল্লি ভাইকে, তিনিও ওই দানের সমতুল্য সওয়াব পাবেন। আল্লাহ কেমন রহমান, কেমন দয়ালু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন, যে শরীয়ত আমাদেরকে দিয়েছেন, তার পুঙ্খানুপুঙ্খ যদি আমরা বিচার বিশ্লেষণ করে আমল করি, বান্দার কদমে কদমে প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে সওয়াবের মালিক হবে। কি হবেন? সওয়াবের মালিক হবেন। কোন মুসলমান ভাই বিপদে পড়ে যদি আপনার কাছে পরামর্শের জন্য আসে, আপনি পরামর্শ দিয়ে যদি তার বিপদকে দূর করে দিতে পারেন, তার মুশকিল যদি আসান করে দিতে পারেন, আপনি যদি তার সমস্যা সমাধান করে দিতে পারেন, ভালো পরামর্শ দিয়ে যদি তার একটি প্রয়োজন আপনি পূরণ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুনিয়াতে এরকম শত প্রয়োজন পূরণ করে দিবে। কিয়ামতের মাঠে আপনার শত বিপদ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আপনি মুসলমান ভাইয়ের একটি বিপদ আপনি চিন্তা দুশ্চিন্তা দূর করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনার শত দুশ্চিন্তা তিনি দূর করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, কিতাবুল বিররে ওয়াস সিলার মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আন সালিমিন আন আবিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال المسلم اخو المسلم لا يظلمه ولا يسلمه। হযরত সালিম তার বাবার কাছ থেকে একটি হাদিস বর্ণনা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান ভাই ভাই, মুসলমান ভাই ভাই মুসলমানকে দূরে ঠেলে দেবে না, মুসলমানকে ভাইকে পর মনে করবে না, মুসলমান ভাইকে ভাই হিসেবে গ্রহণ করে তার সুখে দুঃখে তুমি ঝাঁপিয়ে পড়বে। লা ইয়াজলিমুহু, মুসলমান ভাই অপর ভাইকে জুলুম করবে না, ওয়ালা ইউসলিমুহু, তাকে বিপদের মুখে ঠেলে দেবে না, শত্রুর হাতে ঠেলে দেবে না। কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান ভাইকে অসহায় অবস্থায় ছেড়ে দেবে না, বিপদ অবস্থায় মুসলমান ভাইকে ছেড়ে দেবে না, শত্রুর হাতে মুসলমানকে ঠেলে দেবে না। আজকে আমরা দেখি মুসলমানদের মধ্যে সে ঐতিহ্য নাই, সে সিম্পিতি মুসলমানের মধ্যে নাই বলে আজকে মুসলমানরা নির্যাতনের শিকার। কথা বলেন ঠিক কিনা? এই যে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েল হামলা করছে,
সৌদি আরব নির্বাক নির্লিপ্ত, কথা বলেন ঠিক কিনা? আরব আমিরাত নির্লিপ্ত, এরা কোনো কথা বলে না। এরা মুসলমান ভাইয়ের পক্ষে কোনো কথা বলে, রসুলের সুন্নাহ বিরোধী কাজ করে, এরা রসুলের হাদিস বিরোধী কাজ করে। আমরা মুসলমানরাও আমরাও নির্বাক, আমরাও নীরব। এটা মুসলমানের চরিত্র না। আমার মুসলমান ভাই বিপদে পড়েছে, আমিও বিপদে তার পাশে দাঁড়াই। এটাই হচ্ছে রসুলের আদর্শ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা ফি হাজাত আখিহি, মুসলমান ভাই যখন তার এক ভাইয়ের কোনো প্রয়োজন পূরণ করবে, প্রয়োজন মিটিয়ে দেবে, কোনো সমস্যার সমাধান করবে, কান আল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ পাক ওই মুসলমানের প্রয়োজন পূরণ করে দেবেন। ওয়ামান ফাররাজান মুসলিমিন কুরবাতা ফাররাজাল্লাহু আনহু বিহা কুরবাতুম মিন কুরাবিন ইয়াউমাল কিয়ামা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান ভাই যখন দুনিয়াতে কোনো ভাইয়ের একটি দুঃখ দুর্দশা লাঘব করবে, একটি দুঃখ দূর করে দিবেন, বিপদ দূর করে দিবেন, মুসিবত দূর করে দিবেন, কষ্ট দূর করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসলমানের জন্য কিয়ামতের ময়দানে এমন হাজারো দুঃখ দুর্দশা বিপদ দূর করে দিবে। আপনি দুনিয়াতে একটি বিপদ দূর করেছেন মুসলমান ভাইয়ের, আল্লাহ আপনার উপর এত খুশি হয়েছেন, আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে এরকম হাজারো বিপদ, হাজারো শঙ্কা, হাজারো চিন্তা, হাজারো মুসিবত আল্লাহ পাক দূর করে দিবেন। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আপনি কোন মুসলমান ভাইয়ের দোষ গোপন করেছেন, দোষ, কথা বলেন ঠিক কিনা? আপনি কোন মুসলমান ভাইয়ের দোষ গোপন করেছেন, বৃথা যাবে না, আপনার এই আমলটিও বৃথা যাবে না। আল্লাহ পাক আপনার হাজারো দোষ কিয়ামতের ময়দানে ডেকে রাখবেন। শান্তি কোনটা চান? দুনিয়ারটা চান না আখিরাতেরটা চান? আপনি কোথায় পাপ করেছেন দুনিয়ার কেউ দেখেনি, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার শরীরে মোহর মেরে দিবেন, আপনি এই পাপ করেছেন। তখন সেদিন আপনার পাপের এই বোঝা চিত্রগুলো ওপেন করে দেওয়া হবে। আর আপনি যদি মুসলমান ভাইয়ের কোনো দোষ গোপন করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার দোষকে গোপন করবে। আজকে আমরা দোষ গোপন করি না, বরং দোষ যেটা নাই সেটাও আমরা প্রচার করে বেড়াই, কথা বলেন ঠিক কিনা? আর ইমাম সাহেবের দোষ হলে তার কোনো কথাই নাই। ইমাম সাহেবের দোষ হলে তো সাধারণ মানুষের দোষ হলে মুখে বলে, আর ইমাম সাহেবের দোষ হলে একটা মাইক নিয়ে ক্যানভাস করতে থাকে, ইমাম সাহেব এটা করেছে, এটা করেছে, ওটা করেছে, কথা বলেন ঠিক কিনা? চিন্তা করে দেখেন, আপনি ইমাম সাহেবের দোষ প্রচার করতে গিয়ে আপনি ইমাম সাহেবের কোনো ক্ষতি করলেন না, বরং নিজের ক্ষতি আপনি করেছেন। আপনি নিজের ক্ষতি করেছেন। এমন মুসল্লি আছে ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ছে আর বের হয়ে ইমাম সাহেবের সমালোচনা করে। আল্লাহর ওয়াস্তে বলবো, আপনার নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হোক, সেটা যদি চান, ইমাম সাহেবের ব্যাপার আল্লাহর ওয়াস্তে, আমি না, যে কোনো ইমাম সাহেব যে জায়গায় নামাজ পড়েন না কেন, ইমাম সাহেবের ব্যাপারে আপনি সমালোচনা করবেন না, গীবত করবেন না। আপনার অপছন্দ হয়েছে, আপনি ইমাম সাহেবের সাথে ব্যক্তিগতভাবে আপনি কথা বলেন, আপনার এই আচরণটা আমার খারাপ লেগেছে। আচরণটা যৌক্তিক হলে, আপনার অভিযোগটা যৌক্তিক হলে ইমাম সাহেব গ্রহণ করবেন, সংশোধনের চেষ্টা করবেন। ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ে আপনি যদি সমালোচনা করেন, মসজিদ থেকে বের হয়ে আপনার নামাজটা নষ্ট হবে, ধ্বংস হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের জবানকে হেফাজত করুন। যার কাছে পরামর্শ চাওয়া হবে তিনি জামিনদার থাকবেন। কি থাকবেন? তিনি জামিনদার, মুতামিনুন, তিনি আমানতদার। আমার কাছে কোনো ভাই পরামর্শ চেয়েছেন, কোনো ভাই আমার কাছে কি চেয়েছেন? পরামর্শ চেয়েছেন। একটা পাত্রীকে দুজনে শাদী করতে চায়, তো দুজনেই প্রার্থী। এখন পাত্র যখন আসলো খবর নেওয়ার জন্য, পাশের এক বাড়ি থেকে খবর নিল যে এই মেয়েটা কেমন বা ওদের বংশটা কেমন। তো বলা উচিত ছিল এরা ভালো, মেয়েটাও ভালো, মেয়ের বাবাও ভালো, ছেলেটাও ভালো, ছেলের বাবাও ভালো। কিছু দুষ্ত্রুটি থাকলেও বলা দরকার যে ভালো, এরা ভালো, খারাপ না। এরা কি ভালো, এরা খারাপ, এটা হচ্ছে
সৌন্দর্য, এটাই হচ্ছে নিয়ম। না এখন বলবে না না কি বলেন আপনি, এদের বাড়ি থেকে মেয়ে নেবেন, এদের বাড়িতে আপনি মেয়ে বিয়ে দিবেন, বলে কি বলে না, এগুলো বলা যাবে না। আপনার কাছে পরামর্শ চেয়েছেন, আপনি আমানতদার, তখন আপনি কি আমানতদার। সুনান আবি দাউদের একটি বর্ণনা এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করছেন যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি বর্ণনা এসেছে, তিরমিজি শরীফের এক বর্ণনা এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, আল মুস্তাশারু মুতামিনুন, আল মুস্তাশারু মুতামিনুন, যার কাছে পরামর্শ চাওয়া হয় তিনি আমানতদার। তিনি কি আমানতদার হবেন, অর্থাৎ পরামর্শ দেওয়ার ক্ষেত্রে তিনি আমানতদারিতার পরিচয় দেবেন, হক কথা বলবেন, ন্যায়নিষ্ঠ কথা বলবেন, সত্য কথা বলবেন, সুন্দর পরামর্শ দেবেন, কল্যাণকর পরামর্শ দেবেন। তিনি উল্টাপাল্টা কথা বলে সম্পর্ক নষ্ট করবেন না, তিনি অকল্যাণকর পরামর্শ দিয়ে বাইকে ক্ষতির সম্মুখীন করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে সে আমানতদার হবে। সে কি হবে? আমানতদার হবে। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তাসবিহ তাহলিল পড়ি, এগুলি ইমানদারের বৈশিষ্ট্য। এর বাইরেও ইমানদারের আরও কিছু চমকপ্রদ বৈশিষ্ট্য রয়েছে। ইমানদার আমানতদার হবে, পরামর্শ চাইলে সুন্দর পরামর্শ দেওয়া, এটা আমানতদারিতার চরিত্র, এটা ইমানদারের ইমানি বৈশিষ্ট্য, মুসলমানের বৈশিষ্ট্য, এটা আমানতদারিতার পালন করা, এটা আমার রাসূল বলেছেন ইমানদারের ইমানের দাবি। সুতরাং যার কাছে পরামর্শ চাওয়া হবে তিনি আমানতদারিতার সাথে সুন্দর একটি কল্যাণকর একটি বান্দার জন্য ভালো হয়, কল্যাণ হয় এমন একটি পরামর্শ দেবেন। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি আমরা? হাত তুলে দেখান। আল্লাহ পাক আমাদের এই সুন্দর মানসিকতা, আমাদের এই সুন্দর নিয়তকে কবুল করুন, আমিন। এই কথাগুলো যদি আমরা আমল করতে পারি, এই কথাগুলো, এই নসিহত, রাসূল পাকের এই নসিহত, এগুলা কি আমার পক্ষ থেকে আমি কোনো কথা বলেছি? যা হাদিস বলেছি সবগুলোর রেফারেন্স দিয়েছি আপনাদের সামনে। এই কথাগুলো রাসূল পাকের নবুয়তের জবানের কথা, এইগুলো উম্মতের জন্য কল্যাণকর কথা। এগুলো যদি আমরা আমল করতে পারি, আমি নিজেও উপকৃত হব, আমার প্রতিবেশী, আমার ভাই উপকৃত হবেন, আমার পরিবার উপকৃত হবেন, আমার সমাজ উপকৃত হবেন, পুরো সমাজটা একটি সুন্দর সমাজ হবে। আমরা কি চাই না একটা সুন্দর সমাজ হোক? আল্লাহ পাক আমাদেরকে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম,